হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী জিতছে রান্না 777। তো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছি, তাই তোমাদেরকেও বলছি ট্রাই করো, দেখো কেমনভাবে করেছি। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা একটা দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে খুব কম। তারপর গোটা জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি কুচি করে, টমেটো দিচ্ছি একটু বেশি করে, কেন ফুলকপির সাথে টমেটো খুব ভালো লাগে খেতে। তাই এবার আমি ফুলকপি আলু বা ফুলকপিটা আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, ভাতের মধ্যে আলু দিয়ে নিয়েছিলাম ভাতে, সেটা তুলে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন তারপরে যে পেস্ট করেছি আদার, সেটা এইগুলো সব আমি হলুদ নুন সব কিছু জিরে গুঁড়ো সব দিয়ে ওই মশলাটা একসাথে ভালো করে ভেজে নিয়েছি। যতক্ষণ না মশলার মধ্যে তেল ছাড়বে বা কড়াই আটকে আটকে যাবে ততক্ষণ কিন্তু মশলা হয় না। তা বলে তুমি তাকে কালো করে ফেলো না, পুড়িয়ে ফেলো না। যখনই দেখবে সাইডে তেল ছাড়ছে মশলার, তখনই বুঝে যাবে যে হয়ে গেছে। তো আমি এইভাবেই ট্রাই করি, মশলাটা তখন খেতে খুবই সুন্দর হয়। তাই জন্য আমি এইভাবে মশলা ভাজে যখন একটু সময় করেই ভাজি, যাতে অল্প মশলা হলে টেস্ট ভালো হয়। তো এটাই হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। আমি সবেতেই ডিম দিদি, অনেকেই বলে কেন প্রোটিন খাওয়াতে হবে বাচ্চাকে, মধ্যবিত্ত ঘরে এইটাই উপায়। তো আলাদা করে আমি দুটো ডিম ভেজে তুলে রেখেছিলাম, সেটা কেউ কেউ অমলেটও করতে চায়, অমলেট করে ভেজে দিলেও হয়, আগেরবারে এটাই করেছিলাম। তো ওর মধ্যে আমি ফুলকপি আলুগুলো কেটে নিয়েছিলাম, সেদ্ধ আলু ভাতের থেকে তুলে সেটা দিয়ে কষছিলাম, কষতে কষতেই ডিমগুলো দিয়ে নিয়েছি। কেন কি ডিমগুলো জলে এতে ফুটলে হাত কি মোটা হয়ে যাবে, খেতেও ভালো লাগে ডিমের মধ্যে মশলা ঢুকে গেলে, তাই না? তো ওরম মশলা দিয়ে নিলাম পরিষ্কার করে, ভালো করে এবার কষিয়ে নিলাম। ভালো করে কষাতে কষাতে এর মধ্যে একটু সময় দিতে হবে, কারণ ততক্ষণ না ওই যে সেদ্ধ আলু সেদ্ধ ফুলকপি এরা রঙটা ছাড়বে। একটু বেশি করে নুন হলুদ লাগলে তোমরা দিয়ে নেবে। তারপর ভালো করে কষার পর যখন আস্তে আস্তে দেখবে যে এটাও শুকনো শুকনো হয়ে আসছে, ফুলকপি যাতে গলে না যায়, ফুলকপি যখন একটু জলে ফুটিয়ে নেবে সেটা একটু শক্তই নামাবে, কারণ হচ্ছে এটার মধ্যে তো আরও তোমার কষা হবে, তাহলে আরও সেদ্ধ হবে। তাই ফুলকপি আলুটা একটু কমই সেদ্ধ করবে, যাতে এটা নাড়াতে নাড়াতে গলে না যায়। গলে দিয়ে এর মধ্যে আমি আরও দিয়েছি কড়াইশুঁটি অ্যান্ড বিনস, খুব ভালো লাগবে, তোমরাও ট্রাই